ভাইয়ের আমার বন্ধুরা নিমান সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। রাসূলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আমর ইবনে ওয়াহাবকে গিয়ে বললেন, এরে আমর ইবনে ওয়াহাব, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আপনার সুন্দরী একটি রমণী কন্যা আছে, তার সাথে আমাকে স্বামী হিসেবে নির্বাচিত করে আমার হাবিব বিবাহের প্রস্তাব দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। সংক্ষেপে বলি ভাইয়ের আমার বন্ধুরা নিয়ে আমার আমর ইবনে ওয়াহাব আল্লাহর হাবিবের এই প্রস্তাব সাদ সালামির পক্ষ থেকে অমান্য করলেন। কিছু সময়ের জন্য প্রস্তাবটি মেনে নেয় নাই। ভাইয়ের আমার বন্ধুরা নিয়ে আমার আমর ইবনে ওয়াহাব সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিলেন। যাও যাও যাও, তোমার সাথে আমার সুন্দরী রমণী কন্যাকে বিবাহ দিতে পারি না। তোমার চেহারাটা কেমন একটু একবার দেখেছো? তোমার চেহারার ভিতরে বসন্তের দাগ, শুধু তাই নয় তোমার চামড়াটি অত্যন্ত কালো, তুমি একেবারে দরিদ্র, আর তোমার বিপরীতে আমি অত্যন্ত ধনাঢ্য একজন সাহাবী। আমার অনেক ধন সম্পদ আছে, মদিনার শহরের ভিতরে আমার সুনাম সুখ্যাতি আছে, আমার মান সম্মান আছে। আমার মেয়েটাও যেন তেন মেয়ে না, মদিনার শহরের ভিতরে সবচেয়ে সুন্দরী আমার মেয়ে। আমার সেই সুন্দরী রমণী কন্যাকে তোমার মতো এইরকম দরিদ্র কালো কুৎসিত সাহাবীর কাছে বিবাহ দিতে পারি না। তুমি যাও। ভাইয়ের আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিয়ে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছেন, তার সুন্দরী রমণী কন্যা তাকে জিজ্ঞেস করলেন, এরে বাবা, কে এসেছিল বাড়িতে? কি জন্যই বা তিনি এসেছিল? আমর ইবনে ওয়াহাব বলতেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওই রকম কালো কুৎসিত, তার চেহারার ভিতরে বসন্তের দাগ, এই দরিদ্র সাহাবীকে তোমার স্বামী হিসেবে নির্বাচিত করে বিবাহের প্রস্তাব দিয়ে আমার কাছে পাঠিয়েছে। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি তাকে কি বলেছো? কি বলে তাকে বিদায় করে দিয়েছো? সাহাবী বললেন, আমর ইবনে ওয়াহাব মেয়েকে বলতেছেন, তার চেহারার ভিতরে বসন্তের দাগ, দেখতে ভালো দেখা যায় না, চামড়াটা অত্যন্ত কালো, কালো কুৎসিত বসন্ত মুখা চাবি। ভাইয়ের আমার বন্ধুরা নিবার, শুধু তাই নয়, মেয়েকে বলতেছেন একেবারে হত দরিদ্র, কিভাবে তার প্রস্তাবটি আমি তার পক্ষ থেকে আমি মেনে নেই, কিভাবে তাকে তোমার স্বামী হিসেবে আমি মেনে নেব, যার কারণে আমি তার প্রস্তাবকে অমান্য করে, তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি তাকে বাড়ি থেকে বিতাড়িত করে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। তার প্রস্তাবকে আমি মেনে নেই নাই, তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। সঙ্গে সঙ্গে মেয়ে বাবাকে ডেকে বলল, বাবা তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে? তোমার এত স্পর্ধা কিভাবে হলো যে আল্লাহর আখিরি নবী হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে তুমি অমান্য করো? আমার না জানি ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে। আল্লাহ পাকের হাবিব যাকে আমার জন্য স্বামী হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছেন, আমি তাকে স্বামী হিসেবে
আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম আল্লাহর হাবিবের কথায়, আমি তাকে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি এখনো সময় আছে, সুযোগ আছে, তুমি যদি চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত নাজিল না করুক, তাহলে দৌড়িয়ে যাও আল্লাহর হাবিবের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। আল্লাহর হাবিবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর হাবিবের প্রস্তাবটি তুমি মেনে নাও। বলুন না সুবহানাল্লাহ। দৌড়ি আমর ইবনে ওয়াহাব আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলের প্রস্তাবটা আমি মেনে নিতে একটু কাল বিলম্ব করেছি, দেরি করেছি, আমি বড় ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দয়া করে মাফ করুন, ক্ষমা করুন, আমি আপনার প্রস্তাবটি মেনে নিলাম। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়ের জামাতা হিসাবে মেনে নিলাম, যার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কন্যার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই দরিদ্র ছিলেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার যে মহরণের টাকা দিবে, এই মহরণের টাকা দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 দিরহাম মহরানা ধার্য করলেন এই বিবাহের জন্য। বলুন না সুবহানাল্লাহ। কত দিরহাম? 600 দিরহাম মহরানা দিবে, সেই সামর্থ্য নাই। পাবে কোথায়? দরিদ্র। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমার ভাই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবে, তার মহরণের টাকা লাগবে, 600 দিরহাম ধার্য করা হয়েছে, এই টাকার ব্যবস্থা করো। দেখা গেল উপস্থিত সাহাবী যারা ছিলেন, আল্লাহর হাবিবের কথায় তারা 600 দিরহাম মহরণের সাথে আরো কিছু টাকা তারা বাড়িয়ে জমা করে সবাই দিলেন। বলুন না সুবহানাল্লাহ। যেন মহরণের টাকা আদায় করে স্ত্রীর জন্য কেনাকাটা করতে পারে, বাসর ঘর যাতে করতে পারে, বাসর রাত্রি যেন করতে পারে, সেই জন্য আল্লাহর হাবিবের কথায় সাহাবায়ে আজমাইনরা সেই ব্যবস্থাপনা করে দিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার হাবিব বললেন, যাও যাও, এরে সাদ, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে স্ত্রীর জন্য কেনাকাটা করে আজকে তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে বাসর করবে, আমি রাসূল তোমাকে সেই পারমিশন দিয়ে দিলাম। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বিবাহের কার্যক্রম শেষে বাজারে গিয়েছেন, স্ত্রীর জন্য কেনাকাটা করবেন, নববধূর জন্য। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দিকে আর আমি কেমন সাহাবী হলাম, আমি এই দিনে এই রাত্রিতে আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে স্ত্রীর সাথে আমি বাসর করব। এইটা তো হতে পারে না, এইটা তো হওয়ার কথা না, আমি তো এইটা মেনে নিতে পারবো না। যার কারণে যেই টাকা দিয়ে স্ত্রীর জন্য নতুন কাপড় চোপড় পোশাক আদি কেনার কথা, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কসমেটিক্স কেনার কথা, অলংকার কেনার কথা, সেই টাকা দিয়ে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সরঞ্জাম কিনলেন, যুদ্ধের পোশাক আদি কিনলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের পোশাক পরিধান করে উহুদের যুদ্ধের ময়দানের দিকে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবীদের বিশ্বাস, সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের মহব্বত। আর আমাদের কেমন মহব্বত, কেমন ভালোবাসা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলকে শুধু মুখে মুখে বললেই হবে না ভালোবাসি, রাসূলকে শুধু বললেই হবে না আমরা মুখে মুখে ভালোবাসি, আশিক রাসূল শুধু দাবি করলেই হবে না, রাসূলের সুন্নতের আমল করতে হবে। ঠিক কিনা বলুন? রাসূলকে জানার চাইতে মহব্বত বেশি করতে হবে। ঠিক কিনা বলুন? রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলুন? রাসূলের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল উহুদের যুদ্ধের ময়দানে। ভাইয়ের আমার, বন্ধুরা
বন্ধুরা নিয়ে আমার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ভাইয়ের আমার বন্ধুরা আমার কাফের মুশরিকদের আঘাতপ্রাপ্ত হয়ে হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। সাহাবীর শাহাদাতের মৃত্যু নসিব হয়ে গেল। ভাইয়ের আমার বন্ধুরা নিমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ভাইয়ের আমার বন্ধুরা নিমার সংক্ষেপে আমি ঘটনাটাকে শেষ করে তুলে ধরছি। ভাইয়ের আমার বন্ধুরা নিমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখতে পাইলেন। দেখে আল্লাহর হাবিব আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হয়েছে, শরীরের ভিতরে এত আঘাত করা হয়েছে, সে আঘাতগুলো দেখে আমার হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আরে আমার এই সাহাবী হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার না আজকে বাসর করে যাওয়ার কথা ছিল, স্ত্রীর সাথে বাসর করার কথা ছিল, ফুলসজ্জার রাত্রি তার ছিল, কিন্তু আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় তিনি তার স্ত্রীর কাছে যায় নাই, বাসর করে নাই, বাসর ঘরে যায় নাই, ফুলসজ্জার রাত্রি তিনি যাপন করেন নাই। তিনি আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় উহুদের যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। আর আমার এই প্রিয় সাহাবীকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার এই প্রিয় সাহাবী হযরতে সাদকে হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা এত নির্মমভাবে আঘাত করে তার শহীদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। পরক্ষণে আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের হাসি হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। আনন্দিত হলেন, মুস্কি হাসি দিলেন। আবার পরক্ষণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটি লজ্জায় অন্য দিকে ঘুরালেন। সুবহানাল্লাহ। একবার সাহাবীর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, বড়ই কষ্ট অনুভব করলেন। কিন্তু যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন রাসূল আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখটাকে লজ্জায় অন্যদিকে ফিরালেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের দিকে তাকাইয়া কেন কান্না করলেন, আকাশের দিকে তাকাইয়া কেন হাসলেন, আবার কেন লজ্জায় মুখটা ঢেকে নিলেন, এর কারণ কি? প্রশ্ন আছে না নাই? কথা বলুন না, প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার বন্ধুরা নিমান হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, বুঝতে পারলাম না আপনার বিষয়টি। আপনি কেন হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কান্না করলেন? আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে আপনাকে দেখলাম হাসতে, আবার কিছু সময় পরেই দেখলাম আপনি আপনার মুখটাকে লজ্জায় ঢেকে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কেন করলেন? এই রকম করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে লুবাবা, ও সাহাবীরা, তোমরা শোনো, আমার সাদ যার আজকে বাসর ছিল, বাসর করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করে যায় নাই, স্ত্রীর কাছে যায় নাই। তোমরা জানোনি মদিনার শহরের ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী আমর ইবনে ওয়াহাবের কন্যার সাথে আমি রাসূল তার বিবাহ দিয়েছিলাম, কিন্তু সেই সুন্দরী রমণীর প্রেমেও তিনি পাগল হয়ে স্ত্রীর সাথে বাসর করতে যায় নাই। আমি রাসূলের মহব্বতে, আমি রাসূলের ভালোবাসায় উহুদের যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন। আমি আমার সাদের লাশটা যখন দেখলাম, কাফের মুশরিকরা আমার সাদকে এত ক্ষত বিক্ষত করে, এত আঘাত করেছে, এইভাবে শহীদ করেছে,
আমি আমার ছাদের দিকে তাকিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার বড় মায়া হয়ে গেল, আমি বড়ই কষ্ট পেলাম, যার কারণে আমি ছাদের দিকে তাকিয়ে কান্না করলাম। হায়, আমার ছাদকে এইভাবে তারা আঘাত করতে পেরেছে। আবার আকাশের দিকে তাকিয়ে তুমি দেখলাম, আমি হাসলাম, আমি দেখলাম আমার ছাদের, আমি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাদের জন্য জান্নাতের ভিতরে সুন্দর বালাখানা তৈরি করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার ছাদের মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। আবার তুমি লক্ষ্য করলাম, আমি আমার মুখটি লজ্জায় ঘুরালাম, লজ্জায় মুখটি ঘুরালাম কেন শুনবানি ভাইয়ের আমার বন্ধুরা, আমার রাসূল বলেন আমি দেখলাম আমার ছাদের জন্য জান্নাতের হুরগুলো দৌড়িয়ে আসতেছে, প্রতিযোগিতা করতেছে, কে কার আগে এসে আমার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নেবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তারা প্রতিযোগিতা করে, একজনের আগে আর একজন যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে করে আমার ছাদের দিকে আসতেছেন। আর আমি লক্ষ্য করলাম এই প্রতিযোগিতা করার কারণে হুরগুলোর বুকের কাপড় সরে যাচ্ছে, আর আমি লজ্জায় আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখটি ঢেকে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলের সুন্নতের আমল করতে হবে কি হবে না? রাসূলের সুন্নতের আমল করলে মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের উপর আমল করলে রাসূলকে